শুভেচ্ছা জানাই। আজকে আমাদের যে আমার এক ভাই বক্তৃতা দিয়ে গেছেন, আমরা ভোট অধিকার পাই না, আমরা পাসপোর্ট করতে গেলে পাসপোর্টে অনেক বিকৃত হই। আমরা যেমন হাই কমিশনারে আমরা যাই পাসপোর্ট করার জন্য, আমার পাসপোর্টটা হারিয়ে গেছে, আমি করতে পারি না। ওইখানে গেলে বলে পাসপোর্ট ফটোকপি লাগবে বা আইডি কার্ড লাগবে, আমার কাছে কিছুই নেই, কিন্তু আমি পাসপোর্ট করতে পারতেছি না। অথচ আমি যদি আরেকজনের লোকের মাধ্যমে যদি 500 টাকা দিয়ে বা 1000 টাকা দিয়ে আমি যদি পাসপোর্টটা করতে চাই, কিন্তু আমার পাসপোর্টটা ঠিকই করে দেয়। অথচ আমি গিয়ে যদি আমি নিজস্ব ভাবে তথ্য দিয়ে যদি বলি আমার কোনো পাসপোর্ট নাই, পাসপোর্ট ফটোকপি নাই, আমার কাছে কোনো তথ্যই নাই, কিন্তু করে দেওয়া সম্ভব হয় না। তারা বলে দেশে চলে যাও। আমরা আসছি 2 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে দেশ ছেড়ে আসছি, আমরা প্রবাসে। এখন আমার পাসপোর্টটা হারিয়ে গেছে, অথচ আমি পাসপোর্ট করতে পারতেছি না। এখন কি আমি দেশে চলে যাব? 3 লক্ষ টাকা দিয়ে আমি আসছি, অথচ আমি আরেকজনের মাধ্যমে আকাশ ভাইয়ের মাধ্যমে যদি একটা নাম প্রকাশ করলাম, আকাশ ভাইয়ের মাধ্যমে গেলে মনে করেন ওরে 2000 টাকা দিলে আমার পাসপোর্টটা ঠিকই চলে আসে, আমার কোনো কিছুই লাগে না। 2000 টাকা দিলে 3000 টাকা দিলে আমার পাসপোর্টটা ঠিকই চলে আসতেছে। তখন আমরা কিছুই করার থাকে না। তো আমরা যদি সবাই যদি একত্রিত হয়ে যদি আমরা যদি এটা যদি আমরা বলি বলে একজনের কাজ বা একজনের মাধ্যমে আমরা যে কাজটা করতে পারি, সেই কাজটা আমি কেন পারবো না, সেই কাজটা আমি কেন এসে পারতেছি না, অথচ অন্য লোকের মাধ্যমে কিন্তু ঠিকই হচ্ছে কাজটা। তাইলে আমি এখানে সরাসরি বলতে চাই আমাদের হাই কমিশনারও কিছু ঘাটতি আছে। আমি বিনীতভাবে অনুরোধ করব আমার যে কথাটা, এই কথাটা যাতে সবাই দেখে বা সবাই শুনে আমাদের সাথে যাতে একমত হয়। আর যে এই ভোটের অধিকারটা বলছেন, আমরা আজও পর্যন্ত ভোট দিতে পারি না। আমাদের এই যে আমরা প্রবাসী আছি, আমার মনে হয় না আমাদের এখানে 15-20 জন আছি বা যতজন আছি 10-12 জন আছি, যাই আছি আমরা একজনের কাছে হয়তো মনে হয় না আমরা আইডি কার্ড আছে, ন্যাশনাল আইডি কার্ড আছে। আমরা ন্যাশনাল আইডি কার্ড করতে গেলেও আমাদের অনেক ঝামেলা করতে হয়, অনেক ঝামেলাতে করতে হয়। তো আমি মনে করব আমাদের এই সুযোগগুলি আমাদের প্রবাস অধিকার পরিষদের এই সুযোগগুলি দেওয়া হোক, আমরা যাতে ভোট দিতে পারি, প্রবাসী থেকে ভোট দিতে পারি, আমাদের আইডি কার্ড যাতে দূতাবাসের মাধ্যমে আমরা যাতে আইডি কার্ড করতে পারি সেই সুযোগ করা দেওয়া হোক। আমরা যে আরেকটা কথা বললে, আমাদের যে হাই কমিশনার বলেছেন একটা বিএমএটি কার্ড করার জন্য, সেই কার্ডটা $45 লাগে করার জন্য। সেই কার্ডটা করলে অনেক কিছু আমরা পাইতে পারি। তো আমি হাই কমিশনারকে অনুরোধ করবো আমাদের যে $45 কার্ডটা লাগে, এই কার্ডটা একটু করার জন্য আমাদের একটু সীমিত ভাবে এটা করে দেওয়া হোক। $20, এরকম একটা আমাদের $150, $200 বেতন পাই। আমরা $200, $800 বেতন পেলে আমরা $35 দিতে হয় এখানে। তো ওইখানে যদি $45 দিয়ে একটা কার্ড করি, তো ওই কার্ডটার থাকতেছে না। তো আমাদের কার্ডটা সরকারি ভাবে আমাদের প্রবাস অধিকার প্রবাসের যাদের আছি তাদেরকে বিনামূল্যে দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য আমি সংক্ষেপে শেষ করলাম। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।